আমি রিমান্ডে যখন ছিলাম আমরা বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম জান আছে আপনি কাকে বলেছেন বলেছি দুনিয়ার 257টা রাষ্ট্র আছে যে কোনো একটা দেশের বাদশাহ জালেম না আমি হাসিনাকে বলেছি আরে ভাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وَعَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ আলহামদুলিল্লাহ। এই কথা বন্ধ হয় আপনার কে দেখবেন ক্যামেরা এই যে যতটুকু দেখা যাচ্ছে কথা বলা যাবে। কুষ্টিয়া জেলার এই থানা কাশীনাথপুর মধ্যপাড়া মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী আয়োজনের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একামতে দিন এই আন্দোলনের সম্মানিত সদস্য জনাব হায়াত আলী বিশ্বাস ইউনিয়ন ইসলামিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আমিন। সম্মানিত পরিচালক জনাব জোহর উদ্দিন এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললে কুষ্টিয়ার কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমার বড় ভাই জনাব মাওলানা ফারুক আজম জিহাদি আলোচনা করেছেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম। গতকাল যারা এখানে কথা বলেছিলেন আমাদের হায়াতের তাজরিবা সিহতে কুল্লিয়া কামনা করছেন বলেন আমিন। মঞ্চে বসা আছেন মাওলানা ওমর ফারুক, মাওলানা খালিদ হাসান সিফাহি, মাওলানা জামাতুল মাওলানা ইকরাম, মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিত মা বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এশার নামাজের পরপরই কোরআন কারীম শোনার জন্য মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে তাদের জন্য আজকের এই অনুষ্ঠান না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ ভগবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি যাই হোক, মুশরিকও যদি হয়, হাত্তা ইসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দেবে এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছে দেবে। যদিও ফেসবুকের মাধ্যমে পলাতক কিছু আসামি এরা উস্কানি দিচ্ছে, দেশে মিথ্যা কিছু সংবাদ দিন ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন এবং 100 ভাগের প্রায় 98 ভাগই আমার মহা মিথ্যা কথা। গতকালকে আমি ছিলাম মৌলভী বাজার, আমাদের পাশের গ্রাম মাছপাড়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি যারা জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর হোসেন মনে হয় না, জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব, উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন। যারা ফেসবুকে পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পলাতক আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছে, আমি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলব। কথা মতো বুঝেন? বলছেন না, অর্থ বোঝেন? এদিকে আসেন, আপনাকে জোরে বলছে এত বাংলায় বলছে, তাও যদি বুঝতে না পারেন তার মানে আপনি মনে হয় লাইনে আছেন না। আমরা যেন উস্কানিতে পা না দেই, বিশেষ করে ইসলামের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে, যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই, সে যে ধর্মের লোক হোক, দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে, নয়তো এই দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবে।
এমনি ষড়যন্ত্র চলছে, থেমে নেই। যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কি বসে আছে? সে তো নয়, স্বামীর বাড়ি বসে আছে, আর কেউ আছে তার গোলা ভাইয়ের বাড়ি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেন। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলে যান। আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিল। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ লোকটা এত জালেম ছিল, মন্ত্রী পরিষদ যে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে আমার দেশে বাস করে আমার গালি দেয় কে? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করছে হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম? যে বলেছে জালেম আর না জাজ খারাপ হয়েছে। দেখা তুই আমার জিনিস না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। যারা আপনি আমার চেনেন তো এই গ্রামে রইল, যার মাসে যদি মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন, তুই পাগল কারে ধরলাম পাগল বলে বুঝি তারা বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছর পাগল বলে দিচ্ছি আছে। কথা বলছেন যদি ভালো মানুষ হয়ে বলতাম তো স্যারে আমি রিমান্ডে যখন ছিলাম আমরা বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম গান আছে, আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ার 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম না, আমি হাসিনাকে বলেছি। আরে ভাই আমি কি নাম লিখেছি? আচ্ছা না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা কর, ওরা বলছে জালেম কে আমরা জানি। কি অবস্থায় ছিলাম আমরা! আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেন। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলে যান। আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিল। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ লোকটা এত জালেম ছিল, মন্ত্রী পরিষদ যে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে আমার দেশে বাস করে আমার গালি দেয় কে? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করছে হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম? যে বলেছে জালেম আর না জাজ খারাপ হয়েছে। দেখা তুই আমার জিনিস না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। যারা আপনি আমার চেনেন তো এই গ্রামে রইল, যার মাসে যদি মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন, তুই পাগল কারে ধরলাম পাগল বলে বুঝি তারা বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছর পাগল বলে দিচ্ছি আছে। কথা বলছেন যদি ভালো মানুষ হয়ে বলতাম তো স্যারে আমি রিমান্ডে যখন ছিলাম আমরা বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম গান আছে, আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ার 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম না, আমি হাসিনাকে বলেছি। আরে ভাই আমি কি নাম লিখেছি? আচ্ছা না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা কর, ওরা বলছে জালেম কে আমরা জানি। কি অবস্থায় ছিলাম আমরা! আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী 1500 বছর আগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা, আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি। 1500 বছর পর আমাদের এই বুকের উপরও একটা পাথর চাপা দেওয়া ছিল, আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল। এই যে বিশ্বজিৎ, একে আমাদের ধর্মের মানুষ বলেন, একটা হিন্দু মানুষ, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। সে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত, আমি তো মুসলমান না, তারপরও তারা ছাড়েনি। ওকে যে কব দিয়েছিল সে আমার সাথে জেলে ছিল 3 বছর, শাওন নাম, খুলনার বাড়ি। এত করে আমার বলছিল যে ভাই আমি মুসলমান না, আমি আপনাদের মতো হাত হাতা, আমি ফুল হাতা, তারপরও আমি ছাড়ি নাই। কথা বুঝতেছেন? আমরা কি ফুল হাতা, আমরা কি হাতা। যাকে মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎ, ওই জন্য বলেছিল আমি কিসের জামাত ইসলাম কিসের শিবির, ভাই আমি ওসব কিচ্ছু জানি না, একটা হিন্দু মান, আমি আপনাদের মতো হাত হাতাও না, আমি ফুল হাতা অবস্থায় আছি। এরপরও আপনি আমাদের ছাড়েন না, কোপের পরে কোপ দিয়ে যান। মনে আছে যে গাছের উপরে কোপ দিচ্ছে। এই জগদ্দল পাথরকে আল্লাহ নিজে সরিয়ে দিয়েছে। কে সরিয়েছে? কেন এই কথা বললাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকরানা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নূর 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 50 নম্বর আয়াতে আছে। আমি আধুনিক ভাবে তাফসীরের সাথে মিলিয়ে বলছি, ওই মানধাত আমলে কি লেখা আছে ওটা বাদ দিন। এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে আসলে কি মিলাতে হবে আয়াত দিয়ে দেখেন। আল্লাহ বলেন এটা হাজার হাজার বছর আগের কথা। মাকারু মাকরাও মাকারনা শব্দ দুইটাই কিন্তু একই, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ব্যবহার হয় ষড়যন্ত্র। আল্লাহ বলেন ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে হে নবী আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আপনাদের মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। হে নবী ওরা এমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল মনে হচ্ছে পাহাড় পর্যন্ত তুলে যাবে। আপনি টের পেয়েছেন চারিদিক থেকে ওরা এমন ভাবে আপনাকে ষড়যন্ত্রের জালে বেঁধেছিল, আপনি তো মানুষ, পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দেবে, এমন ষড়যন্ত্র চলছিল। এটা তো 1000 বছর আগে নাযিল হওয়ার কথা। আমার তো মনে হয় 8 সালে আয়াতটা নাযিল হয়ে 24 সাল পর্যন্ত ছিল। এমন কোন দিক বিভাগ নেই বাংলাদেশে যেখানে ওদের ষড়যন্ত্রের ছাপ পড়ে নাই। শিক্ষা বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এই দুইটা বিভাগ সবচেয়ে বেশি ধ্বংস করে ফেলেছে। অথচ সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়াতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এত বড় গাহার তোমরা বলতে পারবে? ন্যায় বিচার যদি কায়েম হয়, 3টা বছর আমার যে মামলা দিয়েছিলেন অত মূল্যচুরির মামলা না, বানিয়ে একটা মামলা দিয়ে ন্যায় বিচার কায়েম হলে আমি 3 দিনও জেল খাটতাম না। অথচ 3 বছর আমার বিনা কারণে জেলে থাকাই গেছে। এবার বছর শুধু জেলে থাকাই শেষ না, আমার বাবার কাছ থেকে আপনারা কত টাকা নিয়েছেন বলেন? আমার মামলা এখন কথা বলে মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দেন, মাফ করতে পারি, আগে টাকা ফেরত দিন। আগে টাকা ফেরত দেবেন, আবার মাফ চান। টাকা দেবেন না, খালি মাফ করে দেন। মাফ তো সহজ। এই বছরে যাদের কারণে এই দেশের মানুষ ব্যবসা করতে পারে না, এই যে লোকটা এর ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনি বন্ধ করে দিয়েছেন। যাদের কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে না, আতঙ্কে থাকতো, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। এখানে অনেক মানুষ বসে আছে, বাস্তব বলছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন। স্টেজে যারা আছে আমার মনে হয় এমন কেউ নেই যে জেল খায় না। শুধু জেল না, জেলে যাওয়ার পর মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর রেখে দিয়েছে। খুন, গুম এবং আয়না ঘরের সাথে যারা জড়িত, যারা ভোট চোর, এই শব্দটা নাকি নতুন শুনছেন?
2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে দাবি করেন যে আমি সাবেক এমপি, এদের এমপি বলা জায়েজ নেই। আপনি তো ভোট চাও, আপনি ভোট হওয়ার আগে 154 ঘোষণা দিয়ে দিয়েছেন, দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। কিসের সাবেক এমপি? এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য ভিআইপি যারা, তাদের জেলখানায় কিছু সুযোগ সুবিধা আছে। এরা যেহেতু এই 3-4 বারে একটা এমপি না, কিসের এমপি? জনগণকে ভোট দিয়ে আপনাকে এমপি বানায়নি, সুতরাং নিজে নিজে দাবি করে এমনি এমপি। কিভাবে এমনি বলেন? 1000 বছর আগে সূরা কলমের তাফসীরে পড়েছি, নবীজি যখন দিন প্রচার করতেন, বিশ্ব নবীকে ওরা প্রথম নাম্বারে পাগল বলেছিল। কি বলেছিল? আল্লাহ বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে পৃথিবীর মানুষেরা, আমার নবীকে পাগল বলবা না। কি দেখলে পাগলামির তার ভেতরে? পাগল বলার আমি যতগুলো কাম তাফসীরে পেয়েছি, ফিসিলারি কোরআনে, 1 নম্বরে 1500 বছর আগে নবীকে ওরা পাগল বলতো কোন কারণে? এমনি। কি কারণে? এমনি। এমনি কেন বলতো? কারণ মিডিয়াগুলো তাদের হাতে ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এশিয়া ছিল তাদের, এই জন্য মনে আসতো তাই বলতো, আর ওইটাই প্রচার হতো। এটা আমার নামে যারা মামলা দিয়েছিল, কি আনসার আল ইসলাম নাকি যেন, সারা জীবনে নাম শুনিনি, এই নামে মামলা দিয়ে আমার আটক করে 3টা বছর আপনি রেখে দিবেন। কি কারণে বলেন তো? আপনারা শুনছেন? কি কারণে? এমনি। বলেন এমনি। এখন যদি আমি মুরব্বী করে যুবক মানুষ, এই ভাইদের যদি বলে রাজাকার, কেন বললেন এমনি? এইটাই চলছিল, এই 15.5 বছরে এইটাই চলছিল। কথা বলেন, 1500 বছর আগে নবীজিকে ওরা পাগল বলার প্রথম 3টা কারণ, তার 1 নম্বরে কারণ এমনি। কারণ কি? আরো জোরে বলেন। ওরা যে এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, মন্ত্রী হয়েছিল, মেয়র